কখনো কি ভেবেছেন এই পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন? কিভাবে তার সৃষ্টি হলো? আর কিভাবে আল্লাহ তাকে নবী হিসেবে নির্বাচন করলেন? আজ আমরা শুনব হযরত আদম আলাইহিস সালাম এর সৃষ্টি ও নবুয়তের সেই মহান গল্প। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন এই পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী এবং মানবজাতির পিতা। তার সৃষ্টি কোনো সাধারণ ঘটনা নয়, এটি ছিল আল্লাহর এক মহান পরিকল্পনা। চলুন ধাপে ধাপে জানি আল্লাহ কিভাবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। মাটি থেকে সৃষ্টি। আল্লাহ তাআলা এই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করেন। কিছু মাটি ছিল লাল, কিছু কালো, কিছু নরম, কিছু শক্ত। এই কারণেই মানুষের রং ও স্বভাব ভিন্ন ভিন্ন। এই মাটি দিয়ে আল্লাহ ধীরে ধীরে একটি মানব আকৃতি তৈরি করেন। তখন আদম আলাইহিস সালাম ছিলেন পূর্ণ মানুষ, কিন্তু প্রাণহীন, রূহ ফুঁকে দেওয়া। এরপর আসে সেই মহিমান্বিত মুহূর্ত। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এর দেহে নিজের পক্ষ থেকে রূহ ফুঁকে দেন। ঠিক সেই মুহূর্তে নীরব দেহে প্রাণ সঞ্চার হয়, চোখ খুলে যায়, শ্বাস শুরু হয়। এইভাবেই আদম আলাইহিস সালাম জীবিত মানুষে পরিণত হন। ফেরেশতাদের সিজদা। আদম আলাইহিস সালাম এর সম্মানে আল্লাহ তাআলা সব ফেরেশতাকে আদেশ দেন, আদমকে সিজদা করো। সব ফেরেশতা বিনয়ের সাথে সিজদা করেন, কিন্তু একজন অস্বীকার করে। সে ছিল ইবলিস। অহংকার করে সে বলে, আমি আগুনের সৃষ্টি আর আদম মাটির। এই অহংকারের কারণেই ইবলিস শয়তানে পরিণত হয়। জ্ঞানদান। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বিশেষ জ্ঞান দান করেন, সব কিছুর নাম ও ব্যবহার শিক্ষা দেন। ফেরেশতারা যা জানতেন না, আদম আলাইহিস সালাম তা জানতেন। এর মাধ্যমে আল্লাহ প্রমাণ করলেন মানুষের মর্যাদা তার জ্ঞানের কারণে। প্রথম নবী ও খলিফা। এরপর আল্লাহ ঘোষণা করেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। এই খলিফা ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তাকে প্রথম নবী হিসেবে নির্বাচন করেন, যাতে তিনি মানুষকে সঠিক পথ দেখান এবং আল্লাহকে চিনতে শেখান। শিক্ষা। এই গল্প আমাদের শেখায় মানুষ মাটি থেকে সৃষ্টি হলেও তার মর্যাদা অনেক উঁচু। অহংকার শয়তানের পথ, আর জ্ঞান মানুষের শক্তি। আল্লাহ যাকে চান তাকেই সম্মান দেন। শেষ দোয়া। হে আল্লাহ, আমাদেরকে আদম আলাইহিস সালাম এর মতো জ্ঞান ও বিনয় দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। আসসালামু আলাইকুম।